আল্লাহ বাসে চল চল তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। মা তুমি কিন্তু আমার জন্য প্রাণ খুলে দোয়া করবা, আমার কথায় মুগ্ধ হয়া প্রত্যেকটা ভোটার যেন আমাকে সিল দেয়। এই তুই কবে যাচ্ছিস? নির্বাচনী প্রচারণায় যাচ্ছি। নির্বাচনী প্রচারণা কথাটা কয়দিন আগে না ভোট হয়ে গেল। ওহো মা, তোমার এই পলিটিশিয়ান ছেলেকে তুমি আজও চিনতে পারলে না। আমি কি সাধারণ ক্যান্ডিডেটের মতো নাকি? শোনো, সাধারণ ক্যান্ডিডেট দেখবা 2 মাস 3 মাস আগে ঘরে ঘরে ভোট চায়, কিন্তু আমি সিদ্ধান্ত নিছি 10 বছর আগে থেকে আমি সবার বাড়িতে বাড়িতে যাই ভোট চাইবো। এইভাবে ভোট চাইতে চাইতে যখন আমি উপহাসের পাত্র হয়ে যাব, আমাকে নিয়ে যখন ঘরে ঘরে হাসাহাসি শুরু হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি নির্বাচনে দাঁড়িয়ে যাব এবং এক চান্সে পাস করবো ইনশাল্লাহ। চেয়ারম্যান হয়ে যাবে? এই ঠিক মতো তো স্কুলে গেলি না, ওই লেখাপড়াটা করলি নে, তা তোর কেনাই সে ভোট দিয়ে যাবে? মা, আমার হিসাব নিকাশ তো অন্য জায়গায়। তুমি বুঝতেছো না কিভাবে আমি পৃথিবী জয় করার সিদ্ধান্ত নিয়েছি? শোনো, মনে করো যে তোমাদের সিদ্ধান্ত মোতাবেক আমি স্কুলে গেলাম। 1 মাসের মধ্যে না, 1 বছরের মধ্যে না, 12 বছরের মধ্যে একদিন যদি আমি পড়া না পারতাম, তাহলে ওই স্যারেরা কি করতো? মাঠের মধ্যে কান ধরে নিয়ে যায়, কইতো এইভাবে বল, ওই সেইভাবে কান ধরে থাক। কালকে যখন আমি বিপুল ভোটে নির্বাচিত হব, আমি যখন এই এলাকার গর্বে পরিণত হব, মানুষ যখন আমাকে নিয়ে গর্ব করবে, ঠিক ওই মুহূর্তে টং দোকানে চা খাইতে খাইতে ঠিক ওই টিচার টিস্কারি করে কইবো, আরে রাখ তোর চেয়ারম্যান, তোর এই চেয়ারম্যানে আমি কত যে কান ধরে উঠবস করাইছি, কত যে তোর থাপ্পড় মারছি, এর কোনো হিসাব আছে? এই জন্য তো তোমরা পাঠাইলেও ওই নাম ডাকার আগে আমি পিছন দিয়ে বাইরে হয়ে চলে আসতাম। আচ্ছা, তোর কথা আমি বুঝলাম। এখন তুই কর, তোর বাপকে এই বয়সে ক্ষেত খামার কাছে একা একা করবি? সি 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 মা, এই তোমাদের কারণে আমার পক্ষে বিশ্ব জয় করা সম্ভব হবে না। একটা মানুষকে যদি ঘরের মানুষ সম্মান না করে, ঘর থেকে যদি তার ভবিষ্যৎ উজ্জ্বল না করে দেয়, তাহলে কিভাবে সে বিশ্ব জয় করবে? তুমি কেন বুঝতেছো না? একজন ভবিষ্যৎ চেয়ারম্যান যখন মাঠে বসে বসে ক্ষেতের কাজকর্ম করবে, আর এটা যখন সাধারণ মানুষ দেখে ফেলবে, তুমি তো জানো না আমার ভক্তের পরিমাণ কত। দেখা যাবে 8-10টা স্ট্রোক করে মারা গেছে, সাথে সাথে রাস্তায় কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ নেমে মিছিল করবে, গাড়ি ঘোড়া ভাঙবে, গার্মেন্টসে আগুন ধরিয়ে দেবে, তখন কি পরিস্থিতির সৃষ্টি হবে তুমি বুঝতে পারতেছো? ওরে আল্লাহ, আমি তো সব বুঝতে পারতেছি, তাহলে খেতে কাজটা করবে কেটা? এইটা অবশ্য একটা চিন্তার বিষয়। মা, তুমি এক কাজ করো, মেজদাতে আছে না, ওর তো শরীরে প্রচুর পাওয়ার, দেখো না 4টা-5টা করে ডিম খায়, খাওয়া দাওয়া সব ডাবল ডাবল। তুমি ওরে খেতে পাঠিয়ে দাও, পাঁচুরও লাগবে না, কাঁচুর লাগবে না। ও যদি আধা ঘন্টা এরকম খামসাখামসি করে, দেখবে যে পুরা 2 বিঘার খেত 1 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে গেছে। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভোটটা কিন্তু আমাকে দিবে। আরে আল্লাহ রে, তুই চিনে যাচ্ছিস না, একা উনি যাচ্ছে দেশ উদ্ধার করতে। এ মাইদে গাদা, মাইদে গাদা, এ মাইদে গাদা, মাইদে গাদা। দেখলেইছে কারে মারতে হবে? কিডা নাম কও? ওরে আল্লাহ রে, সরকারের কারে মারতে হবে? আরে তোর আব্বার। আব্বার তো মারতে পারবো না, আমি তো নিজেদের লোকজনের গায়ে হাত দিই না। আমি কি তোর আব্বারে মারতে কইছি? তাহলে কিডা? বললাম যে তোর আব্বা যে খেতে কামলা নিয়ে। কারে কামলা মারবো নাকি আমি? সুসামারে কি হাত গন্ধ করবো? আমি কামলা টামলা মারতে পারবো না। আর নাম কিডা? আল্লাহ রে, তুই কি আমারে কথা কতি দিবি না তুই নিজে শুনবি? কথা হইতে করছো, কও না কও। বললাম যে তোর আব্বা যে কামলা নিয়ে খেতে কাজ করবে, সে কামলা তো খুঁজে পাইনি রে বাপ। ভালো করে খুঁজে পাবে না, এখন কখন খুঁজবে, কখন কাজ করবে? আব্বা তুই একটু যা, যাই তোর আব্বার সাথে একটু ক্ষেতের ধানগুলো একটু কাটে। রে মা, এই আর কি মারা জায়গা পাচ্ছ না? আমি যেন খেতে কাজ করবো না? হ্যাঁ, আমি তো মেলা ব্যস্ত, আমার এগুলো করার সময় আছে নাকি? তুই ব্যস্ত? তো ব্যস্ত না? কি নিয়ে ব্যস্ত? ওরে আল্লাহ, বিশাল লিস্ট আইছে। এই দেখো, এই যে স্কুলের সামনে কিছু ছেলেবেলে ইফটিজিং করে, মেয়েদের ডিস্টার্ব করে, ওইগুলোর ধরে আগে মারবো। তারপরে দেখো ওই যে আমলা পাড়ায় এক লোক ওই দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করে, ওরা তো পানি আগে মারবো, ওরে মানা করা হয়েছে, তারপরে শুনতেছে না, তারপর দুধের মধ্যে পানি মিশায়। তারপরে দেখো গফুর মিয়া তার বউরে মারতেছে, প্রতিদিন নাকি মারে, ওরে ধরবর আগে মারবো। তারপরে দেখো
এক হুজুর নাকি 12টা রেপ করে কয় তারে নাকি এই রেপ গুলো জিনে করাইছে। আগে মারবো। এই যে আমাদের মেম্বার কি করতেছে জানো, সে নাকি এলাকায় ভ্রাম্যমান ক্যাসিনো খুলতে চায়। এই এলাকায় তো ভ্রাম্যমান ক্যাসিনো খুলতে দেওয়া যাবে না, তাহলে তো এলাকার সব লোক নষ্ট হয়ে যাবে, বুঝতে পারি? আব্বাও তো নষ্ট হয়ে যাবে। ক্যাসিনো খুললে আব্বা যাবে ক্যাসিনোতে বসে থাকবে, বুঝতে পারিস? ওটা তো আগে মারবো। আব্বা থাম, এই তুই সবাই রেসে আগে মারতে যাচ্ছিস, আব্বা তুই পরে কারে মারবি? ওরে আল্লাহ, এমা এই পরের লিস্ট তো আসেনি, পরের লিস্ট যেগুলো আসবে সেগুলো পরে মারবো, এগুলো আগে মারবো। আব্বা সবাই মারিস, তোর বাপের সাথে যে একটু খেতে কাজ করে দিয়ে তারপরে মার আব্বা। আরে ছোট কেতারে কাউ না, ও কি করে সারাদিন মাছি মেরে বেড়ায়। ওরে কাউ, আমি গেলাম। এমা ধরো দিলি, আমার জন্য দোয়া করো, আমি যেন সফলতার সাথে সবাই মারতে পারি, উল্টো যেন মাইন্ড না খাই, একটু দোয়া করে দাও। আরে জোরে আস্তে কও, একটু ছোট আস্তে করলে তো মাইর খাওয়ানি। আচ্ছা গুড। আল্লাহ, এই সব সলবল ভালো কাজের জন্য মার পায়ে হাত দিয়ে সালাম করে বাইরে যায়, আর আমার সোয়ালটা মারামারি করতে যাবে আমার দোয়া দিয়ে যাচ্ছে। আমি যে কি বিপদে পড়লাম। এ ছোট গেদা, আর ছোট গেদা কোনে গেলি? এ ছোট গেদা, বিশ্বাস করো যে খুঁটির জন্য আমার ফাঁসি হচ্ছে, এই খুঁটি আমি করিনি না। এ তুই কি করছিস? তুই কারে কুত করছিস? ও আল্লাহ রে, আমার কি ক্ষতি হয়ে গেল রে? আমার সাওয়ালটা জেলে ধরে দিয়ে যাবে পুলিশ। ও আল্লাহ, তুমি কোদে? আমি জানি না কি করতেছেন, আপনি তো ওভার অ্যাক্টিং করতেছেন। এরকম করে অ্যাক্টিং করলে তো আমার ছবি ফ্লপ হয়ে যাবে। মানে তুই কি করতে যাচ্ছিস? আরে এটা তো আমি অনেক সত্যের মৃত্যু নেই ছবি সালমান শাহের একটা ডায়লগ শুনেছি। ওই যে সালমান শাহ বলে না, বিশ্বাস করো বা যে খুঁটির জন্য আমার ফাঁসি হয়েছে এই খুঁটি আমি করি না, ওই ডায়লগটা শুনে ন্যাচারাল হয়েছে না আমার? হ্যাঁ, কোনো ভুল হয়েছে? কোনো ভুল হয়েছে? ন্যাচারাল হয়েছে। আরে দেখিস একটু আমার জানটাই বাড়া যাচ্ছিল। কি লাগছো দেখেছো? আমি সার্থক আম্মা, আমার অ্যাক্টিং দেখে তুমি একবার বাস্তব ধরে নিয়েছো, তোমার জান যাচ্ছিল, সত্যি কইছো না? এই অ্যাক্টিংটা যদি মনে করো আমি পর্দার মধ্যে করি তাহলে ফাইটে যাবে, তাই না আম্মা? আব্বা এখন ওই যে অ্যাক্টিং গুলো একটু সাইডে সরাইতে তুই একটু তোর আব্বার কাছে যা। হ্যাঁ, কি জন্য আম্মা? ওই যে খেতে যে কামলা মানে ধান কাটতে হবে। হ্যাঁ, কামলা ও বুঝতে পারছি, মানে ওই কামলাদেরকে দেখে একটা হিস্টোরি বানাতে হবে আমার, তাই না? কামলারা খেতে কাজ করতেছে, এটা তো আমার ছবির প্রথম সিকোয়েন্স আম্মা। কামলারা খেতের মধ্যে কাজ করতেছি, এদিক দিয়া জুলুমদার চেয়ারম্যান আসতেছি তার দলবল নিয়া, দুই দলের মধ্যে সংঘর্ষ। তারা বলতেছে আমাদের খেতের ধান আমরা নিয়ে যেতে দেবো না, চেয়ারম্যান বলতেছি যে এই ধান আমরা লুট করে নিয়ে যাবো। দুই দলের সংঘর্ষ, এখান থেকে নায়কের এন্ট্রি আম্মা। এটা তো হিট ছবি। একটু থামা, মানে একটু কথাটা কবার দে। হ্যাঁ কও। মানে এই তোর এইগুলো সিনেমা না রে আব্বা। তোর আব্বার সাথে যায় ধানগুলো যে পাকে গেছে একটু কাটতে হবে, কামলা পাওয়া যাচ্ছে না। আম্মা এটা তুমি কি কথা বললে আম্মা? এটা তুই কি ধরনের কথা বললে? আমি হচ্ছি আগামী দিনের প্রডিউসার কাম ডিরেক্টর কাম আর্টিস্ট। আমি একাই সর্বসাকুল্যে সবকিছু মিলে একটা সুপার হিট ছবি বানাবো আম্মা। আমি একটা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তুমি আমাকে খেতে যায় কাম করতে গেছো আম্মা। এ তুমি কি করলে আম্মা? এ তুমি কি করলে? তুই কোথায় যাচ্ছিস? ছোট গেদা, ঢাকায় থাকো না? ওই পরশুদিন আসছি চাচা, আমার আব্বার শরীরটা বেশি ভালো না। কি বলছো? একটু অসুস্থ হয়ে পড়ছে তো, ভার্সিটিও বন্ধ 7 দিনের। তো চিন্তা করলাম আব্বাকেও একটু দেখে আসি, আর ওই খেতে খামারে কিছু কাজও জমে গেছে, এগুলো একটু দেখে আসি, এই জন্য আসলাম চাচা। কি ছেলে হয়েছো বাবা, শুনলে পরে মনটা ভরে যায় বুঝছো। তা তুমি ইউনিভার্সিটিতে পড়ে এখন এই ক্ষেত কলার কাজ করতে পারবে? চাচা পারবো না কেন? আমার বাপ দাদা সবাই এই কাজই করে, আমি পারবো না কেন? ছোটবেলা থেকে তো দেখে আসতেছি, টুকটাক তাদের সাথে কাজ করতেছি। এই যে আপনারা কাজ করেন, এই দেখে দেখে তো আমাদের শেখা চাচা। আর কাজকে তো কখনো ছোট মনে করতে নাই চাচা। এইটা একটা ঠিক কথা বলিস বুঝছো। জি চাচা। যে কাজকে কোনো সময় ছোট মনে করতে হয় না। আচ্ছা যাই হোক, তো তুমি আবার কবে যাচ্ছ? চাচা যাবো, ওই যে খেতে একটু কামলা লাগাইছে ধান কাটার জন্য, তো কাটা হইলে এই ক্ষেত থেকে তো আমাদের পড়ালেখার খরচটা আছে চাচা। তো এই ধান বেচা বিক্রি করে কিছু টাকা পয়সা নিয়ে যাব।
আর আমার জন্য একটু দোয়া করবেন চাচা, যাতে করে আমি আমার এই যে কৃষি কাজগুলো, আমার বাপ দাদারা যে কাজগুলো করে গেছে এই ধারাবাহিকতাকে যেন বজায় রাখতে পারি চাচা। চাচা আমার জন্য দোয়া করবেন চাচা, আমি যেন পড়ালেখা করে বাবা আমার মুখ উজ্জ্বল করতে পারি চাচা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর নাম হলো ছেলে। কি অবস্থা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, সে তার বাবারে হেল্প করার জন্য গ্রামে চলে এসেছে। হ্যাঁ, তা আবার নাকি কৃষিকাজে সে হাত দিবে। বাহ! আর আমার তিনটে সওয়াল, ওগুলো কি সওয়াল না উগান্ডা, আমি তো কিছু ভাবতে পারতেছি না। উত্তম গেল আবার ওদের আনতে পারবে না, কি করবে? এই এদিকে আয়। হ্যাঁ, আল্লাহই জানে। শোন বন্ধু, আমি তো মেলা সুন্দর একটা চিন্তা ভাবনা করে ফেলাইছি। কি চিন্তা করলে? চিন্তা করছি সামনে বছর এই গার্লস স্কুলের সামনে একটা আইসক্রিমের দোকান দেবো। এটা খুব ভালো আইডিয়া করছিস। আমি ফ্রি আইসক্রিম খাই পাবো না? কে রে স্যার রে, তোর কি মাথার তারটা ছিঁড়ে গেল নাকি? তোকে আমি ফ্রি আইসক্রিম খাবো, এটা তুই ভাবলু কিভাবে? এ তুই কি করছিস? তুই আমার এলাকায় আইসক্রিম ব্যবসা করবি, আমাকে ফ্রি খাবো? কে রে স্যার, মনে হচ্ছে সেটি যাচ্ছু রে। কথা মানে কথাবার্তা কিন্তু হুশ করে কর। এই গায়ের দিস নে। আবার তুই আমার এলাকায় আইসক্রিম ব্যবসা করে আমাকে ফ্রি এই ছাড়া তোর এলাকায় আইসক্রিম, তোর এলাকার এই তোর গরম দেশ। এই ভাইরা কি হলে? কি হলো মানে? তোরা ঝগড়াঝাটি মারামারি করতেছিস কেন? হ্যাঁ, আমি যে হাইটে যাচ্ছিলাম তোরা তো আমার দেহে ডাকতি যে ভাই ঝগড়াঝাটি করতেছি, মারামারি করতেছি, আসেন মীমাংসা করে দেন। মীমাংসা করতে যে দেখতাম যে তোদের ভিতরে কেউ না কেউ দোষ করিছে, তারে মারা লাগতো, এই জন্য আগে মেরে রাখলাম। এবার কি হয়েছে? আচ্ছা ভাই, ঘটনা আছে তেমন কিছু না। ও আমার আইসক্রিম ফ্রি খাবে চাই, তাহলে মেজাজটা কিরকম খারাপ লাগে কোন? এই তোরা আইসক্রিম ফ্রি খাতে যাচ্ছিস কেন? আমার এলাকায় আইসক্রিমের ব্যবসা করে আমি ফ্রি খাবো না। এই তুই আইসক্রিম পাইলি কোথায়? তোর আইসক্রিম কই? ও ভাই, ঘটনা আছে কি, আমি একটা আইসক্রিমের দোকান দেবো, তো ওই বিষয়ে আর কি ও ফ্রি খাবার চাইছিল, এই জন্য একটু দোকান দিবি, তারপরে সে আইসক্রিম এক মাস জায়গা পাবো না। সেরকম কিছু না ভাই, আপনি যেরকম বন্ধু তুই কষ্ট আমরা নিজেরাই একটু উত্তেজিত হবো। কিছু না, এমনি এমনি ইয়ার কি হ্যাঁ ভাই, ইয়ার কি কান্দর কান্দর জি ভাই। কজে ইয়ার কি আর খেলবো না রাস্তাঘাটে, জীবনে কোনোদিনও আর ইয়ার কি খেলবো না, মারামারি করবো না, মারামারি করবো না ভাই। যা কান ধরতে দিতে যা। জি ভাই। কান ছাড়বি না, যা 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 যা। এই দাঁড়া দাঁড়া, আবার কি হলে ভাই? কান ছাড়। তোরা তো একটু পরে আবার ঝগড়া করবি নি, তোদের তো মতলব ভালো না। ভাই আবার মারলেন? আগে মেরে রাখলাম, ঝগড়াঝাটি করবি আগে মারলাম। যা। জি ভাই বুঝছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা যা যা। এ দাঁড়া, ফিরে যা। তোরা তো ওরে ভাই শেষ হলো। হে আকাশ, হে বাতাস, হে চন্দ্র সূর্য গ্রহ তারা, হে নদ নদী গাছপালা, হে ঘাস, তোমাদের প্রত্যেককে আমি সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে প্রচন্ড রকম ভালোবাসি। আসিয়া, এক্সকিউজ মি, এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমার নাম আনুষ্ঠানিকভাবে নাম রাখছি আমি গোপী। গোপী যদিও ব্যবহৃত হয় না, তারপরে ওই যে বোতলের মধ্যে কেরোসিন, উপরে সলতা, তালায় দিলে জলে, কুপির নাম মনে আছে, কিন্তু গোপী এটা কি জিনিস? আরে না, আমার পছন্দের সিরিয়ালের নায়িকার নাম হচ্ছে গোপী, আর এই জন্যই আমি তার নামের সাথে নাম রেখেছি গোপী। নায়িকা? নায়িকা ঠিক আছে, একদম ঠিক আছে। নায়িকাদের তো জনপ্রিয়তা থাকে, আর রাজনীতি করতে হলে জনপ্রিয়তার দরকার আছে। শোনো, তুমি যে নায়িকাকে ফলো করছো, একদম ভবিষ্যতে সচ্চা চেয়ারম্যানের বইয়ের মতোই কাজটা করছো। এই যে আমিও কিন্তু কম না, আমিও কিন্তু ভবিষ্যতের একজন মহিলা মেম্বার। হ্যাঁ তাই নাকি? বাহ বাহ বাহ, একই ফ্যামিলির মধ্যে টুইন ব্যাপার স্যাপার, খুব খুশি, খুব ভালো লাগতেছে। মনে করো তোমার শরীরেও রাজনীতির রক্ত প্রবাহিত হচ্ছে, আমার শরীরেও রাজনীতির রক্ত প্রবাহিত হচ্ছে। আমরা যখন বিয়ে করব, আমাদের যখন বাচ্চা সন্তান হবে, তখন তারা মিছিলে লিড দিয়ে বলবে আমার ভাই তোমার, না না না, আমার ভাই বলবো কেন, বলবে আমার আব্বা তোমার ভাই। এইভাবে মনে করো যে আমাদের দিন কাটবে, কি সুখ, কি শান্তি। আমরা কিন্তু বাচ্চা কাচ্চাদের দেশে রাখবো না, কারণ দেশের পরিস্থিতি ভালো না। প্রত্যেকটা বাচ্চা কাচ্চাকে বিভিন্ন দেশে পাঠাবো, লন্ডন, রাশিয়া, জাপান। তারা ওখানে লেখাপড়া করবে এবং রাজনীতি করবে। রাজনীতি করতে করতে তারা এমপি, মন্ত্রী হয়ে যাবে, এমনকি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে।
আর যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আমরা সব কিছুর মধ্যে ব্যবসা ঢুকিয়ে দিয়ে সারা পৃথিবীকে আমরা দখল করে ফেলবো। কি মজাই না হবে, তাই না সিয়া? সরি, তাই না গোপী? হ্যাঁ গোপী। গোপী গোপী, এটা কি? কোনটা? ও, এটা 3 লাখ। বান্ধবী দেখ না, এই পোলায় আমারে কি বাজে বাজে মেসেজ পাঠাইছে, পড়তেও আমি লজ্জা পাই। দেখালো সি 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 সি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ইতরের বাচ্চা, ইতরে কি মেসেজ দিছে তোর এইগুলা? আর কি সব সেলফি দিছে? দাঁড়া, ওর যদি 13টা নামা দিতে পারছি, আমিও শারমিন না। তুই চিন্তা করিস না, ওর ঠ্যাঙ্গের নলি ভেঙে কালকে হাসপাতালে ভর্তি করবো। ধর, বাড়ি যা নিশ্চিন্তায় ঘুমা। আর যদি মেসেজ টেসেজ দেয়, স্ক্রিনশট মেরে রেখে দিবি। যা। কি হয়েছে? তো তাড়াহুড়া করে ডাকলে কেন? কথা বলো না, মেজাজ চরম খারাপ আছে। ও, ঠিক আছে। এই, আরে কই যাও? মিজাজ বলে গরম, ঠান্ডা। কেমন মানুষ তুমি? আমার মেজাজ খারাপ, কি কারণে খারাপ সেটা জানতে চাইবে না? তা তো কি কারণে মিজাজ খারাপ কম আমারে? ওই যে লিটন আছে না, হ্যাঁ। রাস্তার মোড়ে যে দোকানের পাশে একটা টঙের দোকান দিছে, ওইখানে কতগুলো ল্যাংড়া স্যাংড়া পোলাপান বসে থাকে। ওইখান দিয়ে আমার বান্ধবী যাচ্ছিল, ওরে বেদারক উল্টাপাল্টা কথা বলছে। এখনই মেরে আসতেছি। এই দাঁড়াও, কই যেতেছো? মেরে আসি। খালি মারলেই হবে না, ওরে এমন পিটান পিটাইবা যাতে নেক্সট টাইমে ওর এরকম টঙের গড় না দিতে পারে। ঠিক আছে। এই শোনো, হ্যাঁ। আর একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? ওই যে কামরুলের ভাই মকবুল আছে না, মকবুল কি করছে তুমি জানো? আমার বান্ধবীরে দেখি রাইতে 1টা 2টা 3টার সময় এমএমএস পাঠায়, মেসেজ পাঠায়, কি সব উল্টাপাল্টা সেলফি তুইলা পাঠায়। ওরে মেসেজ পাঠাই দিচ্ছি আমি। এই দাঁড়াও, কি হইছে? ওরে এমন পিটান পিটাইবা, হয়তো তুমি যাইয়া পিটাইবা, নাইলে ওরা আমার সামনে এনে পিটাইবা। এমন পিটান পিটাইবা কালকে বিকালের ভিতরে জানি ওরা হাসপাতালে দেখি। ওরে ধরে এনে তোমার সামনে পিটাবো, হবে? হ্যাঁ হবে। যা। এই দাঁড়াও, আরো রইছে, আরো তো কথা বাকি আছে। কও, কই যাচ্ছো? ওই যে হাই স্কুল করেছে না, আছে তো। হাই স্কুলের পিছনে এরকম লম্বা চিকন একটা বেঞ্চি বানায় রাখছে, কতগুলো উল্টা পাল্টা পোলা পাইন। ওরা ওইখানে পয়সা ছোট ছোট বাচ্চা মেয়েরা সারাক্ষণ ইফটিজিং করতে থাকে। ওদের সবগুলোর ধরে এমন পিটান পিটাইবা যা তার ওরকম বেঞ্চির উপরে বসে ইফটিজিং না করতে পারে। ইফটিজিং করাচ্ছি। এই দাঁড়াও, কি হইছে? কথা শেষ হওয়ার আগে দৌড় মারো কেন? মেরে আসি। আরে মারবে তো মারবে, আমার কথা শোনো। ওরা কিন্তু একা না, ওর সাথে দলবল আছে। এরকম একটা হকিস্টিকে কাজ হইতো না, তোমার সাথে আরো লোকজন নিয়ে যাও। ওরে ওরা 100, আমি একা 100, বুঝতে পারিছো? বুঝতে পারছি। আমি কি বলছি বুঝতে পারছো? বুঝতে পারছি। বলো তো কাদের কাদের মারতে বলছি? ওই প্রথমে গালিবরে পিটাবো। এই তো গেছো ইল্লা। মন বলা মানুষ তুমি যে ভুলে যাবো আমি জানতাম। এটা তো তোমার স্বভাব। আচ্ছা ঠিক আছে, লিখে আনিছো? লিখান মানে কি করবো, আমার তো তোমার সব জানাই আছে। দাও। এই যে লিস্টি করে নিয়ে আসছি, সব নাম লেখা আছে। একটা একটা করে ধরবো, একটা একটা করে মারবো, তুমি কোনো চিন্তা করো না। আমি চিন্তা করতেছি কি জানো, আমি না জীবনে কোনো একটা সময় ভালো কাজ করেছি, এই জন্য আল্লাহ তোমার মতো একটা গার্লফ্রেন্ড আমার জুটাই দিছে। তুমিও মার মার কাট কাট, আমিও মার মার কাট কাট। মনে করো তোমার রক্ত মার মার, আমার রক্ত মার মার। আমাদের যদি সন্তান হয় তাহলে কেমন হবে কদিন? তুমি তো আমার গার্লফ্রেন্ড হিসেবে চিন্তা করছো, আর আমি তো তোমার বউ হওয়ার স্বপ্ন দেখা গর্ভবতী হয়ে গেছি। আর আমি তো চিন্তা করতেছি আমার এই যে পেটের ভিতর থেকে একটা ছেলে সন্তান বের হবে, সে তো পেটের ভিতর থেকে বের হওয়ার সময় R15 চলে, মোটরসাইকেল চলে বের হবে। বেরোনোর সাথে সাথে হাতে রামদা ধরে দেবো, ওর নাম হবে রামদা। ঠিক আছে? কি বললা? রামদা? হ্যাঁ। আচ্ছা এরপর ছেলেটা কিভাবে বেরোবে? এরপরে ছেলে তো ঘোড়ায় চড়ে বেরোবে। বেরোনোর সাথে সাথে হকি স্টিক ধরে দেবো, ওর নাম হবে হকি স্টিক। ঠিক আছে? তারপরে না, এখানে স্থগিত যাও। ওরে না শারমিন, শোনো না, 3টে নিতে হবে। মনে করো তো 3টে না নিলে তো দল ভারী হবে না। মনে করো একটা এলাকার সাথে গ্যাঞ্জাম বাঁধলো, পুরো গ্রুপ ধরে যাবো, পুরো ফ্যামিলি ধরে যাবো, মারামারি করে চলে আসবো, বুঝছো? আরেকটা দেওয়া লাগবে, 3টা। ঠিক কইছো, গ্রুপ থাকলে তো গায়ের জোর বেশি থাকে। এরপরটা কিভাবে বেরোবে? এরপরেরটা হচ্ছে মাটি লেথরে লেথরে বেরোবে। ওর নাম কি হবে? ছোট্ট একটা নাম দেবো, আদর করে ডাকবো চাকু। চাকু, সুন্দর কিউট নাম। ঠিক আছে, আমি ওর জন্য একটা চাকু বানায় রাখবো আগে থেকে। ঠিক আছে? ঘরের ভিতরে রামদা, চাকু, হকি স্টিক সবই থাকবে। সবই থাকবে। ডাকার সাথে সাথে গায়ের রক্ত গরম হয়ে যাবে। ঠিক আছে, শোনো, আমি কাজগুলো সেরে আসতেছি, এসে তুমি এনেই থাকবো তো? আমি কেউ না এখানে থাকবো, আমি ওদিকে যাই, তোমার দরকার পড়লে ডাক দিও। আচ্ছা খুঁজে দেবানি, তাহলে আমি যাই, কাজ শেষ করে আসি। তুমি আইসেছিলে পরশু, আজ কেন এখনো আইলা না? তুমি একই আমায় বন্ধু অহন্তরি। আয়শা বসছেন আপনি? আচ্ছা, আমার দিলরাতের শাহজাদি এতক্ষণ কিসের জন্য দেরি হইল সেটা বলেন দেখি। বাবু বুঝো না, আমি আসবো, মেকআপ শেকআপ করবো, লিপস্টিক মাখবো,
কত সময় লাগে না সাজুগুজু করতে। আমি তো ফিউচার নায়িকা, বুঝো না তুমি? ও আচ্ছা আচ্ছা, তুমি তো আমার ফিউচার নায়িকা, আমার সিনেমার নায়িকা। আমি হব নায়ক, তুমি হব নায়িকা, তাই না? হ্যাঁ। আমরা হব সুপার হিট। একদম। আচ্ছা, তোমার ডিরেক্টর প্রোডিউসারের খবর কি? আরে বাবু, তুমি এই জিনিসটা কেন বুঝতেছো না? ডিরেক্টর প্রডিউসারের কাছে ধন্না দেওয়ার মতো ছেলে কি আমি, বলো? বাপের জমি আছে, বিক্রি করে দেমু, দিয়ে প্রডিউস নিজে করমু, নিজে ডিরেকশন দেমু, নিজেই মনে করো হিরো হমু, বুঝো নাই? আজকাল তো ম্যাক্সিমাম হিরোরাই এরকম করে। কি আজকালকার ম্যাক্সিমাম নায়করা দেখবা যে বাসা থেকে জমি বিক্রি করে, জমি বিক্রি করে প্রডিউস করে, নিজেই হিরো হয়ে যায়। আমার বাপের কি জমি জায়গার অভাব আছে বলো? আমি মনে করি আমার ভাগের যে জমি আছে সব বেচা দিয়া সুপার হিট একটা ছবি বানামু, আমি হমু প্রডিউসার, আমি হমু ডিরেক্টর, আমি হমু আর্টিস্ট। আর বিষয়টা হচ্ছে কি, যদি অন্য কোনো ডিরেক্টর হয়, তুমি যদি একটু সিন টিন গন্ডগোল করে ফেলো, তোমার একটা ধমক দিবে, সেটা তো আমার মাইন্ডে লাগবে। আর আমি যখন হচ্ছে ডিরেক্টর, তখন তোমার একটু আদর করে বুঝিয়ে বলবো, তুমি সুপার হিট অভিনয় করবা, তাই না? আমাদের ছবি হবে হিট হিট হিট, সুপার হিট হয়ে যাবে। কেমনে জানো? আমি চিন্তা করছি, তুমি থাকবা সামনে, তুমি নাচবা, ঠিক আছে? ওই মন করে সাইয়া দিল মেলানা রে, তোমার পিছনে মন করো আমি একবারে ওই যে কলকাতায় থেকে কোয়েল মল্লিক আছে না, বাংলাদেশের মনে করো ওই যে শাবনুর, পপি, পূর্ণিমা যেগুলো আছে, এগুলো তোমার ব্যাকগ্রাউন্ডে নাচবে, ঠিক আছে? আর সামনে তুমি আর আমি নাচবো। আমি চিন্তা করছি আমার পিছে ওই যে দেব জিৎ যেগুলো আছে, সাকিব খান টাকিব খান, এগুলো নাচাবো। কেমন হবে ব্যাপারটা? খুব সুন্দর হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু রিহার্সাল করি। হ্যাঁ, চলো। ও আমার বন্ধু গো, চির সাথী পথ। এখন যেটা হবে সেটা হইতেছে যে আমি ফাটায় বক্তৃতা দেবো আর তুই ফাটায় হাত চালিয়ে দিবি। ঠিক আছে। শুরু হইতেছে, স্টার্ট। হ্যাঁ, বৈশব বৈশব, আপনারা জানেন চুপ চুপ, কিরে কিন্তু গলা টিপে মেরে ফেলাম। কিন্তু তোর আমি বললাম যে আমি বক্তৃতা দেবো, তুমি ফাটা হাত তালি দিবি, তুই কথা কস কেন? আপনি না কইলেন রিহার্সাল, আমি ভাবলাম ওই যে আমরা যাত্রায় রিহার্সাল করে একজন কয়ে দেয় সেইভাবে করতে হয়, আমি তো তাই। এটা যাত্রা ফাত্রা না, এটা অনেক উন্নত স্ট্যাটাসের জিনিস, রাজনীতি ফাইজলামি করবা না, ঠিক আছে? আবার স্টার্ট করতেছি। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা আমার জন্য কি করেছেন আমি ভুলি নাই, আমি ভুলি নাই। আপনারা পায়ের খাম মাথায় ফেলে আমার জন্য মারামারি করেছেন, ব্যালট বাক্স ছিনতাই করেছেন, আমার জন্য মিছিল করেছেন, মিটিং করেছেন। আমি নির্বাচিত হয়েছি আপনাদের কারণে। তাই আমি বলতে চাই, আমরা 28-এ দিয়েছি, 29-এ দিয়েছি, আমরা 70-এ দেবো, 72-এ দেবো, 1000 পর্যন্ত শুধু রক্ত দিয়ে যাব। প্রয়োজনে আপনাদের জন্য আমি মৃত্যুবরণ করব, আমি আমার জানকে উৎসর্গ করে দেব। তুই কান্দুস কেন? কান্দুস কেন? কি করবো, আমি তো রক্ত মাংসের মানুষ, তাই না? আপনি যদি জানটা দিয়ে দেন, আমি ভাই হয়ে কি কাঁদতে পারি না, আমি কিভাবে হাতে তালি দেব? এত গাধা নিয়ে আমি কেমনে চলি? আমি কেন জীবন দিতে যাব? ওই যে কেবল কইলেন মানুষের জন্য আপনি জীবন দিয়ে দেবেন। আরে বাবা, রাজনীতিবিদরা শুধু বলে, করে না। শোন, আমি এত রকম পলিটিক্স করি, মাইরে ধরে কাইটি নির্বাচিত হয়ে চেয়ারম্যান হব মরে যাওয়ার জন্য? হ্যাঁ, আমার তো চিন্তা চেতনা আছে, এরপরে আমি হব এমপি, তারপর হব মন্ত্রী। আমি মনে করি যে বাংলাদেশের টাকা পয়সা সবকিছু ব্যাংককে নিয়ে যাব। ওইখানে যখন আমি ক্যাসিনোতে ঢুকবো, সবাই সার করে অস্থির হয়ে যাবে। আমি দেশের পতাকা করে ডিনার করব, আর সেই আমি এই সামান্য চাষা বসার জন্য মরে যাবো। এটা তুই ভাবলি কিভাবে? ভাই, ওই যেখানে আপনি বিদেশে যাবেন, ডিনার করবেন, আমি তো আপনার সাথে সাথে থাকবো, তাই না? অবশ্যই। শোন, আমার কাছে যখন পাওয়ার চলে আসবে, মনে কর পাওয়ার তোর কাছে যাবে, মানুষ আমার থেকে বেশি তোর কাছে চামচামি করবে। তোর পোস্ট পজিশন কি হয়ে যাবে তুই জানিস না। তুই জানিস না, বড় বড় পোস্টের বড় বড় হালুমরা তোর হাতে ব্যয় ধরবে। আর কি বলি, আমাকে একটু ট্রান্সফার করে দেন, আমি ঢাকায় থাকতে চাচ্ছি। আরেকজন বলবে যে ভাই আমার জমি জমা নিয়ে ঝামেলা হচ্ছে। যত ঝামেলা আছে সবকিছু সমাধান তো আমরাই, সবকিছু তো আমাদেরই। বুঝতে পারছি। এই কথাটা শুনে আমার শরীরের মধ্যে একটা স্পিরিট এসে গেছে। কই, একটা তালি দে তালি। এটা ধরেন, একটু তালি দিই। মেলা গরম বড় ভাই। বুঝলাম না,
একটু ঠান্ডা করে আনা উচিত ছিল না? জিহ্বা পুড়ে গেলে বক্তৃতা দেবো কিভাবে? তা অবশ্য ঠিক। দেখি জিহ্বাটা যদি পুড়ে যেত তাহলে আমি বক্তৃতা দিতে পারতাম। একটু আস্তে খাবেন না, একবারে অতখানি গালের মধ্যে ঢুকে দিলে হয়। শোন, এখন আমরা একটু অন্য প্যাটে যাব। এখন আমরা যেটা রিহার্সাল করবো সেটা হইতেছে যে আমি হলাম মানে সরকারি দল আর বিরোধী দলের রিহার্সাল। আমি সরকারি দল আর তুই হলো বিরোধী দল। ঠিক আছে, এটা একটু রাখ ভাই, কষ্ট করে। এই শোন, সরকারি দল বিরোধী দল কি অসম্ভব রকম নির্যাতন করবে, আর সে খালি উপরে ফরিয়াদ জানাবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ব্রেক মারেন বাইরে। আমি বিরোধী দলে থাকবো না। বিরোধী দলে থাকলে শুধু মায়ের খাওয়া লাগে। আমি সরকারি দলে যাব। ও, তুমি তো সাংঘাতিক ধান্দাবাজ। তুমি তাহলে বাসদ না? বাসদ সেটা আবার কি? ওই যে বাংলাদেশ এই সরকারি দল। বাংলাদেশ সরকারি দল? হ্যাঁ ভাই, আমি চিন্তা করেছি বাসদ না, আমি 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 বাসুদ হব। বাসুদ? হ্যাঁ। এটা কি? এটা বুঝলেন না? বাসুদ মানে বাংলাদেশ সুবিধাবাদী দল। সরি, ভুল হয়ে গেছে। একদম ঠিকঠাক আছে। তাই তো বলি, এরকম একজন জ্ঞানী রাজনীতিবিদদের সাথে যে লোকটা উঠা বসা করে, সে মানুষ থেকে মুরগি হবে কেন? তুই ফুল মানুষ, তোর মাথার মধ্যে পুরো বুদ্ধি আছে। তাহলে বাংলাদেশ সুবিধাবাদী দল ঠিকই আছে। তুই দেখোস না, যখন যে দল পাওয়ারে আসি অন্য দলের লোক খুঁজে পাওয়া যায় না, খালি পোস্টারে দেখা যায় সব সরকারি দল। একদম ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। তাহলে তাই ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আপাতত একটু চাটা খেয়ে গলাটা একটু ক্লিয়ার করে নাও, তারপরে আমরা রিহার্সাল শুরু করি। ইয়ে নেই, ঠান্ডা হয়ে গেছে। তাহলে চলেন আমরা গরম চা খাই, তারপরে আমরা রিহার্সাল আবার শুরু করবো। চলেন। 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 97, 98, 95, হ্যাঁ 95, 96, 97, হাই 96, 97, 98, 98, 95, 95, এই 95 না 98, 98, 96, 99, 97, 97, 98, 95, 95, এই এদিকে এত সমস্যা কি? হ্যাঁ, তুই নামের মধ্যে তুই গুনার মধ্যে উল্টো পাল্টা করে দিচ্ছিস কি জন্য? হ্যাঁ, আমার তো সে 100 শেষ করতে দিবি রে ভাই। আমি তো চেষ্টা করতেছি, কিন্তু আমি তো 95, 96, 98 উপরে তো আর গুনতে পারি না। আর কিছু শিখিস নি? ভালো করেছিস, দিলি না আমার শেষ করতে। আপনি কি করতেছিলেন? ব্যায়াম করতেছিলাম। ভালো। ধরে দেখ। ওরে আল্লাহ রে আল্লাহ, আপনার তো একেবারে স্টিল বডি। ওই যে কুস্তি খেলে না, একদম রকের মতো। ওই যে রক লম্বা করে, হ্যাঁ, এর এক একটা করে উঁচু করে আর টস করে চালি মারে তার মতো। ভাই হ্যাঁ, এইবার আপনি একটু আমারটা দেখেন, আমারটা ওই ট্রিপল এইচ এর মতো কিনা দেখেন। কি এ তো পচা মাছ টিপতেছি মনে হচ্ছে। কি করছে? কিচ্ছু হয়নি। তাহলে এইটা দেখেন, এটাও পচা মাছ। আচ্ছা, তুই আমারে ক, আমারে তুই 100 পর্যন্ত গুনতে দিলি না কি জন্য? তুই আমার গুনার মধ্যে এসে তুই ব্যাঘাত ঘটালি কি জন্য? কিসের জন্য কি করলাম ভুলে গেছি। ভুলে গেছিস না? তোর তো এই যে ভুলে যাওয়ার রোগ আছে। তোরা যে আমি গত সপ্তাহে যে রাম ধুলাই দিছিলাম, হেভি ফিটাই দিলাম, ভুলে গেছিস? কি জানি, আমার তো কিছু মনে পড়ে। কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। মনে কর যে আজকে আমি তোরে এমন রাম ধুলাই দেবো, এমন পিটাবো, তুই জিন্দগিতে কোনোদিন ভুলবি না। তোরা তো মনে কর যে ছোটখাটো মাইট দিলি, কাটলি ফাটলি তো ভুলে যাবি।
তোর আজকে এমন মার দেবো মনে করতে পাটা ভাঙে ভাসকাই দেবো। তুই হাঁটবি এইভাবে যতবার এইভাবে হাঁটবি তোর ওটি মনে পড়ে যাবে। ভুলার কোনো চান্সই নেই, অসুবিধা নেই। তুই এনে দাঁড়া, তালি পরে পাই মারবেন? পাই মারবো, দাঁড়া। আচ্ছা ঠিক আছে দাঁড়া, রেডি 1 2 3 করার সাথে সাথে মারা শুরু হবে, ঠিক আছে? দিল্লবি না কিন্তু, তাহলে কিন্তু মানুষ জড়ো হয়ে যাবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, রেডি। লাভ দিলি কেন? লাভ দিলি কেন? লাভ দিলে তো মারা হবে না। নাম। আমি উপরে উঠি। আরে উপরে উঠলে মারবো কি করে? আমি কি গাছ উঠবো নাকি? তালি। নাম। নাম। রেডি। নিচে মারবেন? হ্যাঁ নিচে মারবো। আয় ভাই আপনি একটু এদিক সরে আসেন। কেন তোর জন্য সুবিধা হয়? হ্যাঁ এইবার মারেন। হ্যাঁ তুই ওখানে থাক, অসুবিধা নেই, ওখানে মারতিস। হ্যাঁ বড় কাটা পায়ে মারবো তো। রেডি। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে পারি না, না না একলা রইতে। এই এই ভাই কি হইছে, নাচতাছিস কেন? আপনার গানের তালে তালে আমার নাচের স্পিরিট উড়ে গেছে। তাই নাকি? না গানের মধ্যে সুর পেয়েছিস না? সুর মানে দুর্দান্ত সুর। তাই হ্যাঁ হয়েছে কি রে, তোর কিন্তু গানটা শোনালাম না, এটা কিন্তু সালমান শাহ অভিনীত অন্তরে অন্তরে ছবির একটা গান, বুঝছিস? সালমান শাহ আমার প্রিয় নায়ক। তাই না? ওই তুই তো বুঝিস যে আমি কয়েকদিন পরে নায়ক হবো। আমি নায়ক হলে না আমার ছবি কিন্তু তোকে একটা ছোটো মোটো জুকারের কাস্টিং দেওয়া দেবো নি। সেটা দিয়েন তবে ভাই হ্যাঁ। আপনার কিন্তু চেয়ারের একটা সাইড ওই সালমান শাহর মতো সাইড মারে। সত্যি কথা? সত্যি সত্যি তো? আমি বাংলা ছবি দেখি নে, আরে বাংলা ছবি আমি সব দেখি। ওই বাজার করা কিছু টাকা এদিক সেদিক করিয়ে না, মানে সামান্য কিছু ওই আমি ছবি দেখি। আর একটা কথা কই ভাই, ও ভাই এই ধরে 100 টাকা রাখ। আমার কি দরকার ছিল? রাখ রাখ, আমি ছবি নায়ক হলে পরে তুই দেখতে যাবি না? হ্যাঁ যাবো। এই এই আমি যে বাংলা ছবি দেখি নে, হ্যাঁ বাংলা ছবি রোমান্টিক ছবি দেখি। তাই? হ্যাঁ মানে সবসময় রোমান্টিক ছবি দেখিস সব না? সময় একদম দুর্দান্ত রোমান্টিক নায়ক নায়িকার সাথে যে গান গাই, আমি কিন্তু অনেক রোমান্টিক গানও জানি। তাই নাকি? হ্যাঁ ভাই শোনা গান শোনা দেখি, রোমান্টিক একটা গান করবি। ঠিক আছে, রোমান্টিক গান গাচ্ছি কিন্তু হ্যাঁ, আপনি হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তালে শোনা। তালে নাচবেন, শোনা। ঠিক আছে? জলে আগুন বুকেতে দে আগুন দেনি হাইয়া দে তেরা তেরা লাগাইয়া দিব। কিসে? এগুলা তো রোমান্টিক গান না? এ টাকা 100 দে আমার। এ টাকা দিছি, টাকা দে দে। আরে বাংলা ছবি আগে দেখেন টাকা বের কর। না দিলে হয় না ভাই। টাকা দে, এ টাকা দে। হারামজাদা, এই সব বাজে ছবি দেখাস তুই না? এই জলে আগুন বুকে দে দে আগুন নিভাইয়া দে। সিনেমায় দেখালে আমি কি করব? সিনেমা দেখো তগো মতো কুরুচিপূর্ণ দর্শকের কারণে ডিরেক্টররা এরকম কুরুচিপূর্ণ সিনেমা বানায়, আর এই সব কুরুচিপূর্ণ সিনেমা বানানোর কারণে আমাদের চলচ্চিত্র শিল্পটাই ধ্বংস হয়ে যাইতেছে। হারামজাদা ভাই আমার মারার আগে ওই ডিরেক্টরকে কিছু করতে পারেন না? চাচা আপনি মনে হয় বেশি টেনশন করতেছেন। টেনশন করবো না রকি, তো আমি কি করব বলো? আচ্ছা আমার মনে হয় কি আপনার ছেলে তিনটারে যদি আপনি বিয়ে করাইতে পারেন তাহলে মনে হয় তারা ঘরমুখো হবে, তারা কিছু কর্ম করবে আর কি। ভালো বুদ্ধি দিছো, ছেলেগুলোর বিয়ে করাই। এই ওগুলা কিছু করে, ওগুলা যেই খায় দায় ঘুমায় অকর্মা ঢেকি, ওদের কে মেয়ে দেবে আর কার মেয়ে আনবো আমি এই অকর্মা ঢেকির জন্য বলো? আচ্ছা শুনছিলাম আপনার ওই বন্ধু আছে, তার 3টা মেয়ে, তার সঙ্গে আপনার ছেলের বিয়ের কথা হয়েছিল ছোটবেলায়, এরকম বিয়ে করার জন্য বলছিলেন আপনারা দুইজন মজা করে। তো তারা তো নাই এখন, তার ছেলেকে আপনি বলে দেখতে পারেন। হ্যাঁ বলছো ঠিক আছে, কিন্তু বন্ধু থাকলে হয়তো একটা কথা হইতো, কিন্তু বন্ধু তো আমার নাই, উনি তো স্ট্রোক করে মারা গেছে। আর তাছাড়া আমি এখন ওই মেয়ে 3টার জন্য আমি যে ওর ভাইয়ের কাছে বলবো বা রিকোয়েস্ট করব, কিভাবে করব বলো? এখন ছেলেগুলো যদি কিছু করতো তাহলে সাহস করে বলতে পারতাম যে মেয়ে 3টা তোমার বাবা বলছিল আমাকে দাও, কিন্তু এখন তো আমি সাহস পাইতেছি না। আচ্ছা তারপরেও আপনি একবার বলে দেখেন কি বলে সেই, মনে হয় একটা সমাধান হবে চাচা। আমি তো রকি চিন্তা করতেছি যে ওদের বিয়ে করাই দেওয়ার পরে ওরা আরো উচ্ছৃঙ্খল হইয়া না যায়। আমি তো এখন এই টেনশনে বাঁচি না, একটা কি করে রাজনীতি করে। হ্যাঁ চাচা সংসার ঘাড়ে আসলে তারা কাজকর্মে মনোযোগী হবে, মনে হয় ভালো একটা রেজাল্ট আসবে চাচা। দেখেন আপনি লাস্ট একটা চিন্তা করে দেখেন যে ওদের বিয়ে শাদী করানো যায় কিনা। একটা কথা আছে না যে সামনের হাল যেদিকে যায় পিছনের গুলো সেদিকে যায়। বড় ছেলেটাই রাজনীতি করে, মেজো ছেলেটা সেটাই হচ্ছে মাস্তান,
তেরে ওরে মারে, কি করবো আমি বলো? কত কমপ্লেন মানুষ আমাকে দিতেছে, বুক বুঝে সহ্য করতেছি। ছোটটায় ওটা তো আরো গাধা। কোথায় রয়েছে সালমান শাহ আর কোথায় রয়েছে আমার ছেলে? সে হিরো হবে, সে আমার মানে শোনো, গাছের ফল ফ্রুট পর্যন্ত থাকে না ঠিক মতন, এগুলা বিক্রি টিক্রি করে চুরি টুরি করে কোথায় কি খরচ করে আল্লাহ জানে। তোদেরকে একটা একটা করে পারি না, কেন জানিস? কেন জানিস পারি না? বাবা তোদেরকে আমার কোলে রেখে গেছে মারা যাওয়ার সময় বলে গেছে, বাপরে তিনটা বোন রেখে গেলাম, তিনটা বোন না, তোদের সন্তান রেখে গেলাম, সন্তান তিনটাকে মানুষ করে কি হয়েছিস তোরা? কি হয়েছিস? কি হয়েছিস? মানুষ হয়েছিস? কি পেয়েছি আমি? আজ আমি নিজে বিয়ে না করে তোদেরকে মানুষ করার চেষ্টা করেছি, চুল পেকে গেছে, মানুষ দেখলে আমাকে টিটকারি করে, কিন্তু তোরা মানুষ হলি না। পারলাম না তোদেরকে আমি মানুষ করতে। জানুয়ারি রয়ে গেলে তোরা, লেখাপড়া শিখলি না, লেখাপড়া শিখতে চাচ্ছিস না, কি হবে বল? বোন রে, এখনো সময় আছে, তোরা ভালো হয়ে যা, মানুষ হ, বাবা মায়ের আশা স্বপ্নগুলো পূরণ কর, আমাকে তোর মাফ করে দিস। ভাইয়ার ডায়লগগুলো ভালোই ছিল, একেবারে সিনেমার নায়িকার বড় ভাই যেমন শাসন করে ঠিক তেমন। আরে না, এগুলোকে আমার কোনো জ্বালাময়ী ভাষণ বলে মনেই হলো না। এই যে এতক্ষণ ধরে বক্তৃতা দিয়ে গেল, এইসব বক্তৃতায় কোনো লাভ আছে? যদি ধরে শেষা দিত তাইলে না জুত মতো হইতো। ভাই একটা মানুষ। চল আমরা ভিতরে যাই। চল। চাচা, আমার মনে হয় আমার বোনদের উপযুক্ত পাত্র আপনার ছেলেদের চেয়ে আর কেউ হবে না। তো আপনি যদি রাজি থাকেন তাহলে আমার বোনদের সাথে আপনার ছেলেদের। এভাবে বলো না বাবা, তোমার বাবা যেখানে বলে গেছে আমি তো তাকে কথা দিছিলাম, সেটাও তো আমাকে বিবেচনা করতে হবে। এলে এক, দ্বিতীয়ত আমাদের ছেলেদের ভাগ্যে এই তোমাদের মতো বোন আছে দেখা ওরা ঘরে হয়তো বউ পাবে, কিন্তু অন্য মানুষ ওদের বউ দেবে কি না এই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, তুমি মুখ ফুটে কথাটা বলে ফেলছো, আমি তো লজ্জায় আসলে বলতে পারি না, কারণ আমার ছেলেগুলো আমি কি বানাইছি। শোন ভাই, আমি আব্বার যে সম্পত্তি পাইতেছি, এই সম্পত্তি দিয়া খুব বেশি হলে চেয়ারম্যানের দ্বারা করতে পারবো। এখন তুই যদি 3 বিঘা তোদের সম্পত্তির ভাগ আমাকে দিস, তাহলে আমি পুরাটা বিক্রি করে সরাসরি এমপি পোস্টে দাঁড়াতে পারবো। আমাকে এই হেল্পটা কর ভাই। ভাই তুমি যেটা কি কথা কইলে ভাই, আমার তো 2 বিঘা এখনো শর্ট আছে। আমি চিন্তা করতেছি আমাকে মুভি বানাইতে গেলে আমার বাবের ভাগ থেকে যেগুলো পাবো আর কি, জমির ভাগ যেগুলো পাবো, তাহলে বেঁচে গেছে আরো 2 বিঘা শর্ট করতেছে আমার একটা সিনেমা বানাতে। এখন যদি কোনো কারণে আমার সিনেমা ফ্লপ করে ভাই, তাহলে তো সবই গেল। এখন যেমন তেমন ছবি বানাতে পারতেছি না, তাই চিন্তা করছি তুমি 2 বিঘা আর ভাই 2 বিঘা, যে 4 বিঘা দেয় তাহলে একটু ছবির কোয়ালিটিটা ভালো হবে আর কি, দেখা গেল তো ছবি হিট করবে আমার। তাই আমি করছি কি, তোমার 2 বিঘা আর ভাই যদি 2 বিঘা 4 বিঘা যদি আমাকে দাও, তাহলে পরে আমার ছবিটা হিট হবে ভাই। বাবারে আমার পক্ষে সম্ভব না ভাই, ও দেবে না, তুই আমাকে কিছু দে। ভাইরে আমার বিয়ে করতে হবে, আমার 3টে ছেলে হবে, 3টে ছেলেদের নিয়ে মানুষ করতে হবে, আর আমি দিতে পারবো না, ভয় পাবো না। এইটা হইল কোনো কথা? আমরা নিজেরা যদি নিজেদের মধ্যে একত্রে না থাকতে পারি, তাহলে কোথায় পাবো শক্তি, কোথায় পাবো বল? মেজু ভাই এটা কি করলো? বিয়ে শব্দটা আসলো কিসের জন্য? আমরা সেটা করছি। তুই দৌড় দিলি কেন? কিসের জন্য দৌড়ালি ক? এমনি এমনি মানে মেজু ভাই তুই দৌড় দিলি কি ক?
ভাই আমি এমনি দৌড় দিছি, আস্তে ধরেন ভাই, লাগতেছে তো। মাইরে ফাটা ফেলাই দেবো, তুই দৌড় দিলি কেন? দেখেন, আপনি যদি হকি স্টিক দিয়ে মাইরে আমার মাথা হাড় গোড় গুঁড়ো করে দেন, তারপরেও আপনার আব্বা যে গোপনে গোপনে মোবাইল সিজ করে আপনাকে বিয়ে ঠিক করে দিতেছে, সে কথা আমি করতে পারবো না। কি জন্য তুই কথা ভাবি না? ধরো তুই, এই কবিরা কি জন্য? এই কবিরা কি জন্য? ওর মাথা ফাটা। আরে ভাই খারাপ, মেজো ভাই থামো। আরে ও তো কয়ে দিয়েছে। আরে কি কয়েছে শোন। ও কি কয়েছে শোনো নাই? না তো, যে আব্বা আমাকে বিয়ে ঠিক করেছে, ও কথা তো কয়ে দিয়েছে। কয়ে দিয়েছে নাকি? হ্যাঁ ভাইজান, মানে কি? আব্বা আমাকে বিয়ে ঠিক করেছে। কার সাথে? শারমিনের সাথে? আমার সাথে শারমিনের সাথে? আরে না, তাহলে ও যে বললো না মোবাইল সিজ করে কেমন করে কারে না কারে নিয়ে এসে আমাকে বিয়ে দিয়ে দিবে, এটা কেমন কথা? ওরে খোদা রে। ভাইজান, আমাদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র চলতেছে মিজু আহমেদের মতো। না না না, এটা তো আমি কোনোভাবে মানতে পারবো না, এটা আমি কোনো কিছুতে মানতে পারবো না। দরকার পড়লে আমি আমেরিকায় চলে যাবো, তাই আমি ওই যে ওর নাম জানি কি, বিল ক্লিনটন। কিসের ক্লিনটন? সে তো এখন নাই, যার পাওয়ার আছে তার কাছে যাবো। ডোনাল্ড ট্রাম্প, ওর কাছে আমি বিচার দেবো। আমি মানবো না, আমি মানবো না। ঠিক আছে, আমিও দরকার পড়লে হলিউডের মতো একটা অ্যাকশন মুভি করবো। তোদের মোবাইল দে, মোবাইল আছে। আজ থেকে তোদের মোবাইল ব্যবহার করা বন্ধ, মোবাইল ব্যবহার করা বন্ধ, পাশাপাশি তোদের বাড়ির বাইরে যাওয়া বন্ধ। এই বাড়ি বন্ধ হয়ে থাকবি। আমি তোদের বিয়ে ঠিক করছি আগামী শুক্রবারে। যতদিন বিয়ে তোদের না হচ্ছে ততদিন তোরা মোবাইল ব্যবহার করতে পারবি না। বিয়ের পরে তোদের স্বামী সিদ্ধান্ত নেবে যে তোরা মোবাইল ব্যবহার করবি কি করবি না, ঠিক আছে? বন্ধে অন্তত পক্ষে 7টা দিন ভালোভাবে থাক, 7টা দিন ভালোভাবে চলার চেষ্টা কর বিয়ের আগ পর্যন্ত। কথা মনে থাকবে সবার? এটা কি করলো ভাইয়া? একদম স্বৈরাচারের শাসনের মতো আচরণ করলো আমাদের সাথে। এর প্রতিবাদ করতে হবে। আমি কিন্তু তারেককে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, বলে দিলাম। মায়ের উপরে মায়ের হইব, দরকার হলে মারতে মারতে রক্তের বন্যা ভাসাই দিয়া সেই বন্যার ভিতরে নৌকা চালাইয়া ওই নৌকায় চড়ে জামালের আমি বিয়ে করতে যাবো। এরপরে অন্য কেউ আমি বিয়ে করতে পারবো না। একবার সাফ সাফ, এটা আমার কথা। এটা কোনো কথা হইলো? আমি এতদিন ধরে আমার প্রতিভা চর্চা করতেছি, আমি হচ্ছে ভবিষ্যৎ নায়িকা, আর আমারে ভাইজান কি কইয়া গেল? আমি আমার ভালোবাসার মানুষের সাথে আমি সালমান শাহ মৌসুমীর মতো আমি পালাইয়া যাব। যত কিছুই হোক, জীবন দিয়ে হলেও আমি আমার ভালোবাসার মানুষের সাথে ভাইগা যাব এবং তাকে আমি বিয়ে করব। এটাই আমার সাবসাব কথা। সংগ্রামী বন্ধুগণ, 1000 বছর ধরে এই বাংলার মানুষ বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পার করছে। তাদের কথা একটাই, স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ঘরের মধ্যে স্বৈরতন্ত্র চালু হয়েছে। আমাদের পিতা, আমরা দেখলাম না, শুনলাম না, জানলাম না, কোথা থেকে 3টা মেয়ে এনে 3জনের হাতে ধরিয়ে দেবে, আর আমরা সেটা মেনে নেব। তার পছন্দ মতো বিয়ে করতে হবে না, আমি এটা মানতে পারবো না। প্রয়োজনে আমি আমার জীবন দেব, আমি মরে দেবো, আত্মহত্যা করবো, তবু এই বিয়ে আমি করতে পারবো না। আপনি একজন প্রতিবাদী নেতা, আপনি যদি মহিলা মানুষের মতো এরকম প্যান প্যান করে কাঁদেন, এই মুহূর্তে কি এটা সম্ভব বলেন তো? আপনাকে আরো প্রতিবাদী হতে হবে, এই মুহূর্তে আপনাকে শক্ত হতে হবে। ভাইজান, আরে কথা একটাই, আমি যেরকম মার কাট অত্র এলাকায় এরকম মার কাট একটা মেয়েও পাওয়া যাবে না শারমিন ছাড়া। যদি আমার বিয়ে করতে হয় তাহলে শারমিনকে বিয়ে করবো। অত্র এলাকা না, অত্র বাংলাদেশে আপনার মতো মার কাট আর ওই শারমিনের মতো মার কাট দুইটা নাই। ঠিকই বলিছে ছোট ভাই, ঠিকই বলিছে। কত হচ্ছে, আমি যদি বিয়ে করি তাহলে শারমিনটাই করবো। আরে আব্বা একটা মেনতা ভ্যানতা একটা মেয়ে এনে দেবে, সে এসে অকিস্টিক সেরে রাখবে, মারামারি করতে দেবে না, ঝামেলায় পড়ে যাবো। সংগ্রামী বন্ধুগণ, বলেন, আমি বুঝতে পেরেছি আমাদের পথ একটাই, সেটা হচ্ছে কঠিন আন্দোলন। আমরা আন্দোলন সংগ্রাম করে সারা বাংলাদেশ অচল করে দেব। প্রয়োজনে তুমি মার কাট রাস্তায় নেমে ভাঙচুর শুরু করে দেবে। আমরা দেখতে চাই কিভাবে আমাদেরকে জোর করে বিয়ে দেওয়া হয়। ভাইজান, সব সময় রাজনৈতিক আর মার কাট বুদ্ধি দিয়ে হবে না। ছোট ভাই হিসেবে আমারও তো কিছু বলার আছে। আরে বলো। শুনেন, এই মুহূর্তে আপনি রাজনৈতিক বক্তব্য থামান, ভাইজান আপনি মারামারি থামান, আমাদেরকে একটু সিনেমাটিক হইতে হবে। শুনেন, আমরা তো বুঝতেছি যে আমাদের কবির মিত্রের মতো সৎ বাবাটা হঠাৎ করে রাজীবের ভূমিকায় অভিনয় করে ভিলেন হয়ে গেছে, তাই না? এখন আমি হচ্ছে একটা নায়ক, আমার নায়িকা আছে, তাই না? আমি নায়িকাকে নিয়ে কি করব? কিয়ামত থেকে কিয়ামত। সালমান শাহ মৌসুমী কি করেছিল?
সালমান শাহর মোটরসাইকেলের পিছনে বসায়া মৌসুমীকে নিয়ে ভ্রুত হয়েছিল। আরে আমরা তিনটে মোটরসাইকেল কোথায় পাবো? আরে ভাইজান, তিনটে মোটরসাইকেল না পাই একটা লেগুনা তো পাবো। আমরা লেগুনার পিছনে ঝুলে ঝুলে তিনজন পলাই যাইবো। সুন্দর সুন্দর একটা অ্যাকশন ভাব আসতেছে কিন্তু। তাহলে চলো আমরা আন্দোলনে নেমে পড়ি। তাহলে একটা স্লোগান দেন ভাই, স্লোগান দেন। স্লোগানটা হবে জাগো প্রেমিক জাগো, প্রেমিকা নিয়ে ভাগো। জাগো প্রেমিক জাগো, প্রেমিকা নিয়ে ভাগো। আসো, জাগো প্রেমিক জাগো, প্রেমিকা নিয়ে ভাগো। জাগো প্রেমিক জাগো। কি বলবো, বলার ভাষা নেই। আমার চাওয়া ছাড়া আর আমার কিচ্ছু নেই। যে এত বড় একটা অকাম করবে আমি তখন কল্পনাও করতে পারিনি। দুষ্টমি করে, ফাজলামি করে সব মেনে নিচ্ছি। তাই বলে এত বড় একটা দুর্ঘটনা করবে? আজকে বিয়ের আগের দিন সব আত্মীয় স্বজনকে বলা হয়ে গেছে, সব আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে। সবাইকে তো ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে জানে বললো যে ওই দিকে চলে যাচ্ছে, তার হাত ধরে সব জুড়ে মিশে গেছে। তুমি এই কথা করছো, তাহলে আমার অবস্থাটা চিন্তা করো। আমার কি হচ্ছে? তিনটে চাউলে কত কষ্ট করে আমি মানুষ করলাম, আর কত আশা দিয়ে আসছি তিনটে চাউলে বিয়ে দেব। আমার ঘরে তিনটে টুকটুকে চাঁদের মতো বউ আসবে, সারা গ্রামের মানুষ আমি দাওয়াত করে খাওয়াবো। আর এখন আমার চাউল তিনটে কোথায় গেল? কি খাচ্ছে না খাচ্ছে, কেমন আছে, আমি কেমন থাকি? আমার কোজের এত ফাটে যাচ্ছে। হইছে, কইতে ফাটাইয়া লাভ নাই। কি একেবারে তিনটে সওয়াল মানুষ করেছো, আজকে তো পশুর পরিচয় দিল। বাবার ইজ্জত রাখলো, এই রফিকের ইজ্জতটা রাখলো। এই মানুষজনের কাছে আমরা কি জবাব দেব? দাওয়াত তো সেও দিছে, আমিও দিছি, কি হবে এখন? চাচা, চাচা, ওই যে দেখেন আপনার ওই তিন ছেলে আসতেছে। আমার সাউরা ফিরে আইছে, আমার বউ নিয়ে আসিছে। এই দেখ আমার চাউল ফিরে আসিছে। আব্বা, বড় ছেলে হিসেবে প্রথমেই আমি ক্ষমা চাওয়ার আগে অপ্রিয় কিছু সত্য কথা বলতে চাই। যে সমস্যার সমাধান পারিবারিক ভাবে হওয়ার কথা ছিল, সেই সমস্যার সমাধান বাধ্য হয়ে আমাদেরকে রাজনৈতিক ভাবে করতে হলো। অবজেকশন। মিয়া ভাই, এটা কি ধরনের কথা বললেন? কখন এটা রাজনৈতিক ভাবে হলো? এটা তো সম্পূর্ণ সিনেমাটিক ভাবে হয়েছে। আমরা তো সিনেমাটিক ভাবে, আমরা তো পালাই নিয়ে যেয়ে বিয়ে করেছি। আরে আমি যদি হকি স্টিক না দেখাতাম তাহলে কি কাছে কি বিয়ে পড়াতো ফ্রি ফ্রি? আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের এই রাজনৈতিক, সিনেমাটিক এবং হকি স্টিক তিনটা সমন্বয়ে আমাদের বিয়ে করতে হয়েছে। আব্বা বুঝেছেন? আব্বা, আপনার কাছে হাত জোর করতেছি, আমরা আপনার জন্মদাত্রী, আমাদেরকে মাফ করে দেন আব্বা। দিছে মাফ করে দিছে। মাফ করে দাও। আব্বা, দেখতে পাচ্ছ? আরে রাখো তোমার বউ। কোথা থেকে এই মেয়ে নিয়ে আসছে, কার মেয়ে, কোন বংশের মেয়ে, তার ঠিকানা নাই। উনি বউ বউ করে। ছেলেরা তো একটা ভুল করেই ফেলছে, কি করবেন? বউ নিয়ে এসেছে, এখন তাদেরকে বরণ করে নেন। আর আমার কি অবস্থা দেখেন, আমার তিনটা বোন কোথায় গেছে, কি করতেছে না করতেছে কে জানে বলেন? না বাবা, এটা নিয়ে আসলে খুব দুশ্চিন্তে আছি। কি চিন্তা করলাম তুমি আর আমি? ভাইয়া তুমি, ভাইয়া তুমি। তোরা তোরা এই কাজ করবি, আমাদের বলবি না? তোরা অপদার্থ হয়ে গেলি। আমরা তো তোদের সাথে বিয়ে ঠিক করছিলাম। দেখো তামসাটা, তারা তো হয়রানি করবি, অল্প সাথে আমরা স্টক করতাম। বাবা বাবা বাবা, স্যাটাসফাই করো না। এই যে তিন বোন তিন ভাই এক জায়গা হয়ে গেছে, এর শুকুর আলহামদুলিল্লাহ। বলো, এখন আল্লাহর কাছে বলি এই অমানুষগুলো যেন মানুষ হয়। চাচা কি বলেন? এছাড়া আর কি বলার আছে বলো? চাচা, ওই মানুষ হয়েছে দেখেই তো এই সুন্দরী মেয়ে তিনটে থেকে সাথে এসে ঘরে। চাচা, এখন আমরা বরণ করে নেই, যা হবার হয়েছে, এখন ওদেরকে বরণ। আয় সালাম করো, আয় সিরানি সালাম করো, আয় সালাম করো।
থাক মা থাক থাক, সালাম করতে হবে না, আমি এমনিতে অনেক খুশি হয়েছি। চলো 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 এই ঘরে আসে এই উত্তম, জোরে গান ধর। এই, আপনি-